আগ্রা শাকের নাম শুনেছেন? কেউ হয়তো শুনেছেন বা কারো হয়তো এখনো। যারা এই শাকটি খেয়েছেন তারা হয়তো ভালো করে এর স্বাদ। যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও এই শাকটি। বলতে গেলে এটাকে শাক বা ডাঁটা দুটোই বলতে। এটা বাজারে কিনতে সাধারণত সবসময় পাওয়া যায়। আপনার বাড়ির আশেপাশে কিংবা একটু দূরে রাস্তার পাশে এই শাকটি হয়ে থাকে। আশা করি খাবার সময় এর গন্ধ এবং স্বাদ দুটোই আপনাকে মুগ্ধ। প্রথমে শাকগুলোর মাথার দিকটা কচি কচি দেখে সব ধরনের পাতাগুলো কেটে ফেলে দিতে হবে। বলতে গেলে শুধুমাত্র ডাঁটাটাই খেতে। পাতাগুলো কাটা হয়ে গেলে হালকা একটু গরম জলে মিনিট 2 জন্য একটু সিদ্ধ করে নিতে। সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে ফেলে দিন। তারপর কড়াই গরম হলে হালকা একটু সর্ষের তেল দিয়ে সেই তেলেতে গোটা কয়েক চিংড়ি মাছ হালকা একটু বাদামি করে ভেজে। তারপর এইভাবে লম্বা করে কিছু আলু কেটে তার মধ্যে দিন। তারপর তাতে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু ঝোলঝোল থাকার জন্য বেশ খানিকটা জল তার মধ্যে ঢেলে দিন। তারপর আগে থেকে হালকা সিদ্ধ করে রাখা ডাঁটা কিংবা শাক তার মধ্যে ধীরে ধীরে পুরোটা শাক দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিন। তারপর ঢেকে ততক্ষণে অন্য একটি কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে দিন। তাতে জিরে ফোড়ন তৈরি করার জন্য কিছু পরিমাণ জিরে। কিছুক্ষণ বাদে এইভাবে টকবক করে ফুটে উঠলে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে হাত দিয়ে ছড়িয়ে। তারপর জিরে ফোড়ন তৈরি হয়ে গেলে সেটা চামচ দিয়ে তুলে এইভাবে শাকের উপর দিয়ে দিন। তারপর আর কি হালকা একটু নাড়িয়ে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। হয়ে গেলে তুলে ফেলুন। তারপর বাড়ির সবাইকে সুস্বাদু এই নতুন ডাঁটা শাক খাইয়ে আশা করি সবাই আপনার রান্নার এবং খাবারের প্রশংসা করবে।